এই কাকিমনিতে কোনো দেখানো হয় নাই। ভাপা করেছি, দেখি কিরকম টেস্ট হয়। আমরা তো নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এখন বিকেল 4টা বাজে। তো আপনাদের তো বলেছিলাম যে আমরা যে গোলাপ গাছগুলো ছিল সেগুলোকে আমরা সরিয়ে এক সাইডে পুঁতে দিব। তো এদিকে রোহান গাছগুলোকে উঠাচ্ছে আর আমি এদিকে মাটিটাকে লেবেল করে দিচ্ছি। আর গাছগুলো ছিল তো সেগুলোকে কিন্তু রোহান রাখতে চেয়েছিল, আর যেহেতু গোলাপ গাছগুলো এখান থেকে তুলে নেওয়া হচ্ছে তো ঘাসগুলো থাকলে উঠোনটা আরও নোংরা নোংরা মনে হয় আর কীরকম লাগে দেখতে। তো এদিকে আমি ঘাসগুলোকে উঠিয়ে দিচ্ছি এক হাতে। আর আমার এক বান্ধবী ফোন করেছিল, ও কিন্তু মাঝে মাঝে ফোন করে, মানে বন্ধুর মা। তো ওরা না ছোটোবেলার থেকে বন্ধু, তো এখনও কিন্তু ওদের সাথে আমাদের ভালো রিলেশন। তো সবসময় কিন্তু ফোনে কথা হয়। তো এইদিকে রোহান গাছগুলোকে সরে নিচ্ছে আর আমি মাটিগুলোকে একটু 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 করে গর্ত, যেহেতু গাছগুলোকে তুলে দেওয়া হয়েছে তো জায়গাটা তো একটু গর্ত হয়ে গেছে, তো মাটিগুলোকে আমি লেবেল করে দিচ্ছি। তো ওকে বললাম যে তুই গাছটাকে উঠা আর আমি মাটিটাকে লেবেল করে। আর যেহেতু গোলাপ গাছগুলো প্রচণ্ড কাটা, এমনিতে তো ধরাই যাচ্ছিলো না। তো তারপরে কী হচ্ছে, আমাদের যে ঘরে একটা পর্দা ছিল বারান্দার ওখানে, আপনাদের হয়তো মনে আছে, তো ওই পর্দাটা দিয়ে নিচে লাগিয়ে ওকে রোহান তুলে নিচ্ছে, নাহলে তো হাতে কাটা লেগে যায়। আর আমাদের যে ড্রাগন গাছগুলো ছিল সেগুলোকে সরিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি সাইডে আর কি, যাতে জায়গাটা পরিষ্কার হয় আর উঠোনটাও বেশ বড় দেখা যায়। আর আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়, যেহেতু গাছগুলো আছে তো সেজন্য কিন্তু অতটাও বড় দেখা যায় না। আর এদিকে যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা তো একটু মশা টশা আসেই, যেহেতু পিছন দিকটা একটু জঙ্গল আছে। তো আমি কি করেছি, ডিমের যে কার্টুনগুলো ছিল তো সেগুলোকে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, তাহলে মশাটা আসবে না। আর আমি রোহানকে বললাম যে তুমি গাছগুলোর মধ্যে তুমি ওইদিকে জল দাও আর আমি এদিকে জায়গাটাকে পরিষ্কার করে নেই। তো ওইদিকে গাছগুলোর মধ্যে জল দিচ্ছে। গাছে উঠিয়ে যদি আর এক জায়গা থেকে যদি পুঁতে দেওয়া হয় তো সেই গাছটার মধ্যে মানে জল দিতে হয়, না হলে কিন্তু গাছটা বাঁচার খুব সম্ভাবনা কম থাকে। তো ওইদিকে জল দিচ্ছে। আর আগের থেকে দেখুন উঠোনটা কত পরিষ্কার লাগছে আর কত সুন্দর লাগছে, অনেকটা বড় দেখা যাচ্ছে। ওই যে আপনাদের বলেছিলাম না এখানকার একটা ডল আসবে, তো এটা এসে গেছে। তো ওইটাকে এখন চলুন আনবক্সিং করি। আর আমরা বড় কাঁচিটা কিছুতেই খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখেছি আমরা, তো ওটা আর পেলাম না। এর জন্য এটাকে আর কি এটা দিয়ে খুলি। একটা লাগছে বলো, তাহলে দেখাই দিতে। ওই যে পুতুলগুলো যে বিক্রি হয় বাজারে ওরকমই তো, মানে মাথায় ছাতা দিচ্ছে, জল পড়তেছে। কালারটা সুন্দর না, হলুদ সবুজ আবার লাল মাথায় থেকে দিয়ে দিয়েছে। তো না এটাকে এখন সেট করি। মাসো কি সত্যি সত্যি এরকম করতেছে? হ্যাঁ সেট করতে হবে বোধহয়, ওই যে কারেন্ট সেট করতে লাগে। ও ওইটার সাথে ঢুকে গেছে। ও বাবা দারুণ। এই ঝিঝেকে ডাকিস, ও দেখতে চাইছে বালুর মধ্যে। মাছগুলো ভয় পায়। এই যে বললাম না তুমি হেলে গেছে, ভালো করে দাও। এটাকে নামাই আরো না, ভালো করে দিই। কারেন্টটা অফ করে দাও। আর আমি এদিকে করবো বেলের শরবত। আপনাদের হয়তো মনে আছে আমাদের যেদিন পার্সেলটা মশারিতে এসেছিলো, তো আমরা কিন্তু ওখান থেকে বেল পেয়েছিলাম 2টা, রোহান পেয়েছিল। তো একটা বেল তো আমরা আগে খেয়ে ফেলছিলাম, তো একটা ছিল পরে। আর যেহেতু রৌদ্র পড়েছিল তো আমি কি করেছিলাম, ওর বাবা তো দুপুরবেলা খেতে আসে, তো প্রচণ্ড রৌদ্র, বেলের শরবতটা খেলে শরীরটা ঠান্ডা থাকবে। তো আমি ওই বেলটা পড়ে থাকলে, আবার আগেও কিন্তু একটা বেল পড়েছিল আমাদের, অনেক বড় বেলটা ছিল, তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি। ওই বেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, খেতে পারিনি। তো এর জন্য যেহেতু ভাবলাম যে এত রৌদ্র আর ওর বাবা দুপুরবেলা আসে খেতে, তো ভাবলাম যে বেলটাকে শরবত করি নেই, তাহলে আমরা সবাই খেতে পারবো। আর বেল খাওয়া তো খুবই ভালো শরীরের পক্ষে। তো এদিকে বেলটাকে আমি প্রথমে একটা বাটির সাহায্যে ফেটে নিয়ে তারপরে যে শ্বাসটা ছিল সেটা আমি চামচ দিয়ে করে নিয়েছিলাম। আর ওটার মধ্যে চিনি, বিট নুন ওটার মধ্যে দিয়েছিলাম, দিয়ে ওটাকে একটু ছাঁকনি দিয়েছিলাম। আমাদের যে গ্লাসগুলো ছিল তো সেগুলো কিন্তু আমরা ইউজই করিনি,
আপনাদের হয়তো মনে আছে। তো ভাবছি ওটার মধ্যে আজকে বেলের শরবতটা দিব, তো তাহলে আমাদের ইউজ করা হবে। আর ওটা যেহেতু একটা জিনিস আনার পরে যদি ওই জিনিসটা ইউজ করা না হয় তো খুবই খারাপ লাগে। যেহেতু আজকে বেলের শরবত করবো, এগুলোকে ব্যবহার করছি। আর রোহান এদিকে পুদিনা পাতা নিয়ে এসছে, আর আমি কিন্তু এটা হচ্ছে ফ্রিজের জল দিয়ে দিয়েছি, যেহেতু গরম পড়েছে প্রচণ্ড। আর এদিকে ফ্রিজে যে বরফ ছিল সেগুলো দিব। অনেকদিন হ্যাঁ তো আমরা না আম কবে সে একদিন আগে আমগুলো পেরে নিয়ে এসেছিলাম। তো আম মাখা খাওয়া হচ্ছিল না, সময় হয় না, তো এখানে নিয়েছিলাম। একা একাই ভালো লাগে না খেতে। কাকিমা, সন্ধ্যা, বুবাই কালকে খাওয়ার কথা ছিল, এবার কালকে ফুচকা খেয়েছি, পেটে একটু ঝালা পড়া সবাই করছিল যেহেতু ঝাল ছিল। ঝাল আনো নাই চাটনিটা। আর বুবাই তো কালকেই খেতে চেয়েছিল, তো আমরা বললাম যে যেহেতু এত ঝাল খাইলাম পরে আবার ক্ষতি হতে পারে, তো এর জন্য ওকে না আজকে খাবো। আর কালকে সময়ও ছিল না, বিকাল প্রায় সন্ধ্যার দিকেই হয়েছিল খেতে। হ্যাঁ এটা বোধহয় বাচ্চা, হ্যাঁ দিতে বাচ্চা বোধহয় এটা। তো আমি ওদিকে শ্যাপালিকেও ফোন করেছিলাম যে ওদের বাড়িতে আসার জন্য। তো ও বললো যে আমার ছোটো মেয়ে টিউশনে যাবে, মানে জুই আর টুনি একসঙ্গে যাবে টিউশনে। তো বললো যে টিউশনে ওরা যাক, তারপরে আমি আসতেছি। তো আর এদিকে আমি কিন্তু কাকিমা আর কাকুর সঙ্গে গল্প করছিলাম, আর আমগুলোকে ওদিকে ছুলে নিচ্ছি। মানে সন্ধ্যার শাশুড়ি আর শ্বশুর মশাই, মানে আমার আর কি কাকিমা আর কাকা শ্বশুর, তো ওদের সঙ্গে গল্প করছিলাম। ওদের বাড়িতেই কিন্তু গিয়েছিলাম। আর আমগুলো কিন্তু আমাদের যদি গাছ থেকে পেড়ে আনিয়ে যদি আমরা খেতাম তাহলে কিন্তু খুবই ভালো লাগতো, একদম টাটকা টাটকা থাকতো। আর যেহেতু 4-5 দিন হয়ে গেছে ফ্রিজে ছিল, তো একটু আমগুলো একটু কীরকম হয়ে গেছে, অতটা কিন্তু টেস্ট ছিল না। আমগুলো খেতে একাই একাই ভালোই লাগে না, যে কোনো জিনিস একাই খেলে ভালো লাগে না, কয়েকজন মিলে খেলে খাওয়াটাও খুব ভালো লাগে। আর বেশ গল্প গুজবও হয়, ভালোই লাগে খেতে আর কি সবাই মিলে। এবার হচ্ছে আমাদের বাড়িতে এখানে কিন্তু কারোই গাছে আম হয়নি। আর বাড়ির আমের একটা কিন্তু স্বাদে আলাদা। আর আমরা যেটা কিনে খাই সেটা কিন্তু অতটাও ভালো লাগে না। ওগুলো আম তো অনেক দিন আগে পেড়ে রাখে, তো আমটা কীরকম যেন লাগে খেতে, আর কেউই খেতে পারবে না যেহেতু কারোরই বাড়িতে হয়নি। এই গাছে একটা আম আটকায় নাই। এর আগের বছর কিন্তু আমরা বাড়ির আম অনেক খেয়েছি, কেনাও আমও খেয়েছি, কিন্তু বাড়ির আমের স্বাদটা কিন্তু আলাদা হয়। আর এদিকে রোহান সন্ধ্যাদের যে লেবু গাছটা ছিল, তো লেবুর পাতাগুলোকে ছিঁড়ছে, আর আমি কিন্তু এদিকে আমগুলো খেয়ে নিচ্ছি। লেবু গাছের প্রচণ্ড কাঁটা, আর এই লেবু গাছটা কিন্তু বিশাল বড় লম্বা, এটা সন্ধ্যাদের বাড়িতে। তো আর কাঁটাগুলোও কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে, আর লেবুটা একদম গোল লেবু, এটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়। তো যে বছরে লেবু হোক না কেন আমাদের কিন্তু কাকিমারা। সবসময় আমরা যখন লেবুগুলো একদম বড় হয় তখন কিন্তু আমরা আমাদের ডাকে, আমরা নিয়ে আসি। আর বাজার থেকে যেটা আমরা লেবু কিনে নিয়ে আসি ওটা কিন্তু অতটা ভালো থাকে না, ওটা কবে আসে, মানে আর একটা টাটকা গাছের জিনিস খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি কাকিমাদের বাড়ির গাছগুলো ঘুরে দিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে গাছগুলো যত্ন নিয়েছে। আর পাখির আওয়াজ ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর, আর চারিপাশটা একদম পরিবেশটা খুবই সুন্দর। আর আমি ওদিকে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, ওই নারকেল গাছে বাবুই পাখি বাসা বেঁধেছে, কত সুন্দরভাবে বাসা বেঁধেছে না। আর এদিকে 2 ধরনের জিনিস আমরা দেখতে পাবো, এক যেখানে হচ্ছে পাখিটা বাসা বেঁধেছে সেখানে ওরা মানে বসবাস করছে, তাদের এর সংসার নিয়ে তারা ব্যস্ত। আর অন্যদিকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন গাছের ওই ডালটাতে, আমি একটু পরে আপনাদের জুম করে দেখাবো, ওখানে আর একটা পাখি ও নিজের জন্য নতুন বাসা করছে। মানে একদিকে হচ্ছে জীবন ওদের শুরু, একদিকে নতুন জীবন শুরু হবে। ওই যে দেখা যাচ্ছে দূরে আপনাদের
এই জিনিসটা এত ভালো লাগে, দীর্ঘ প্রায় 6-7 বছরেরও বেশি হবে যে এই গাছের মধ্যে এই পাখিগুলো বাসা পেতে আছে, একদম নির্ভয়ে এরা বাসা করে এখানে। আর এদিকে শেফালি চলে এসেছে ওর মেয়েকে নিয়ে, আর সন্ধ্যা এদিকে এসে এসে বলছে যে ও এসেছিলো একটু পরে, ও যেহেতু আপলোড বাকি ছিল তো আপলোড দিয়ে সন্ধ্যাও এসেছে। তো আমরা এদিকে আম কাটছি আর এদিকে গল্প গুজবও করছি, বেশ মজা লাগছে। আর আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম মনে আছে আম, চিনি, তারপরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য ছিল। তো শেফালি বললো আমাদের আছে, তো তোমার দিদি আনতে হবে না, আমি এগুলো নিয়ে আসবো। তো আমাদের কাসন্দ ছিল, কাসন্দটা ছোট, মানে নিচে আমরা ভাবছি যে কাসন্দটা পুরোটাই ছিল, তো উপরে দেখি লেগে আছে। তারপরে যখন বোতলটার মুখটিটা খুলে দেখলাম যে অল্প একটু আছে, তো ও বললো যে আমাদের আছে, কাসন্দটা আনতে হবে না, এটা আমি নিয়ে আসবো। তো শেফালিও কিছু নিয়ে এসেছে, আমিও, আবার ছন্দাও নিয়ে আসলো। তো এখানে আমরা সবাই গল্প গুজব করছি, হাসাহাসি করছি। কিন্তু বলে না। আর এদিকে ছন্দা কিন্তু মজা করছিল, আমাকে বলছে আমি নাকি প্রথম পেমেন্ট পেয়ে গেছি, খাওয়াইনি। তো আমি যখন পেমেন্ট পাবো তোরা তো সবাই দেখবি, আমি এটা বলছিলাম ওকে। আর ওরা এদিকে হাসাহাসি করছিল। আর এদিকে আমি আমটাকে কেটে নিচ্ছি, আর শেফালি ওদিকে ঘষে নিচ্ছে একটা মেশিন দিয়ে। আর যেহেতু আমটা প্রচণ্ড টক, তো এটাকে কেটে নিলে খাওয়াই যাবে না, একদম দাঁত টক হয়ে যাবে, পরে আমরা ভাতও খেতে পারবো না। এই জন্য কিন্তু আমরা একটা মেশিন দিয়ে ঘষে নিচ্ছিল শেফালি। আর আমি কিন্তু আমগুলোকে ছুলে নিয়েছি আগে, আপনারা তো দেখেছেন। আর যেহেতু আমটা এত টক, কতগুলো আমরা চিনি দিয়েছিলাম, খেতেই পারিনি, এত টক। পরে আবারও চিনি দিয়েছিলাম পরে সন্ধ্যাদের কাছ থেকে নিয়ে। আর আমাদের গাছের যে লঙ্কা ছিল আপনারা তো দেখেছেন, আমরা কিন্তু গাছের একদম টাটকা লঙ্কা নিয়ে গেছিলাম। আর সন্ধ্যা বলছিল দিদি এই লঙ্কাগুলো কোথা থেকে নিয়ে এসেছো? তো আমি বললাম যে আমাদের বাড়িরই একটা গাছ আছে, তো ওখান থেকে নিয়েছি। ও লঙ্কাগুলোকে কিন্তু দেখে বলছে যে লঙ্কাগুলো এত সুন্দর। তো আমি বললাম ঠিক আছে, এবার লঙ্কাগুলো হোক, তারপরে তোদেরকে কয়েকটা দিব। আর এদিকে বুবাই এসে বললো যে আমার কিন্তু এগুলো আম হবে না, আমাকে পুরোটাই লাগবে। যেদিন আমি ফুচকা বানিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে, একটা আছে নাকি, দেখো তো একটা আছে। তো সেদিনও কিন্তু বলেছিল আমার 1 গামলা ফুচকা আমাকেই লাগবে, তোমরা কি খাবা, এরকম করে মজা করছিল ও। তো আমি ঠিক আছে, আমি আমের যে খোসাটা ছিল সেটাকে কিন্তু আমি ছুলে আমি কোথাও ফেলিনি, একদম প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আমি বললাম যে আমটা যখন খাওয়া শেষ হবে আরও খেতে মন চাবে, তো আমের যে খোসাটা আছে সেটাকে আমরা মিক্সিতে করে নিয়ে ওটাই আমরা খাবো। তখন আমরা কিন্তু মেকআপ করছে, কিন্তু আমাকে মিথ্যা কথা বলে, বৌদির সামনে মিথ্যা কথা বলতেছে। আর ওই লেবুগুলো নাকি, মানে লেবু পাতাটা নাকি পুরো হয়ে গেছে, তিতে রাখতে পারে, এর জন্য আমি আবার এসেছি এখানে ওই কচি পাতাটা নিতে। আর কি সুন্দর গাছে লেবু হয়েছে, এত সুন্দর লাগছে। আর 4-5টা পাখির আওয়াজ, তার আপনাদের একটু শোনাই। আমার এক ননদ এসেছে, মানে আমাদের বিয়ে আর ননদের বিয়ে কিন্তু 1 মাস আগা হচ্ছে। তো এই ননদের হচ্ছে ছেলের বিয়ে, মানে দীপিকার হচ্ছে ননদ, মানে আমারও ননদ, আমার নিজের, ওর হচ্ছে নিজের, আমারও না নিজের। মানে ভিডিওতে যে বললো যে বিয়ার কথা ভাগ্নে, তো এই পিসিমণির ছেলে। ভাগ্নের কথা বলছিলাম যে বিয়ে আছে, তো বিয়ে বাড়িতে আমরা যাবো। আগে বলে বলছি বিয়ের নিমন্ত্রণ হোক না, ও আগে বলছি যে। আর এই কাকিমণিতে কোনো দেখানো হয় নাই, আজকে একদম ক্যামেরা চলে এসেছে। একদম নতুন। ওরা বলে বিস্কিট খাবে না, তো ওই যে ডিম অমলেট করেছে, চা মাত্র আসলো।
অনেকদিন বাদে বেলা আমরা ভাবছি যে আজকে দেখি ডিমের ভাপা, এটা হ্যাঁ ডিমের ভাপা করেছি, দেখি কিরকম টেস্ট হয়। আমরা তো কোনোদিন খাইনি। এখানে আছে সর্ষে, আছে কালো সর্ষে, আর এখানে রসুন, আদা, পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর সাথে হচ্ছে সরষের তেল। মানে ভাপাটা কি অনেকটা পাতুরি স্টাইলে করেছি আর কি। অ্যাকচুয়ালি ভাপা বলা ভুল, পাতুরির মতন করে দুইটা মিক্সচার করে করা আর কি। এটা কিন্তু একদম ইলিশ ভাবার মতো সেন্ট। দেখি একটা চামচ দিয়ে একটা দেখি। টেস্ট করো একটু। কালারটা যে আসছে না, মানে এটা আজকে রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে, কারণ ওর বাবাও এসে গেছে, আমার ভাতও হয়ে গেছে, তো এটা আমরা গরম গরম খাবো। ডিমটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে দেখতে প্রায় ভিডিওটা শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।